দক্ষিণ দিনাজপুর জেলা 29তম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বুনিয়াদপুর ফুটবল মাঠে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ থেকে বিভিন্ন পাবলিশার্স তাদের বইয়ের পসরা নিয়ে উপস্থিত হলেন দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলাতে। কিন্তু গত সোমবার থেকে মেলা শুরু হলেও এখনো পর্যন্ত ভিড় জমেনি এই বইমেলাতে। তবে জেলা প্রশাসনের গাফিলতিতে এই বইমেলাতে ভিড় হচ্ছে না বলে জানান বেশিরভাগ দূর দূরান্ত থেকে আসা দোকানদাররা। তবে এই বইমেলা উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির কৃষ্টি, কালচার ও জীবিকা নিয়ে নানান বইয়ের সমারোহ নিয়ে উপস্থিত হয় পাইকেন পাবলিকেশন। দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলাতে এই প্রথম উত্তরবঙ্গের পাইকান পাবলিকেশন বিভিন্ন জনজাতির ভাষাতে লেখা বই নিয়ে হাজির হয় বুনিয়াদপুর ফুটবল মাঠের এই বইমেলাতে। তবে প্রশাসনিক গাফিলতির কারণে এবারের বইমেলায় রাজবংশী ভাষার ওপর বই বিক্রি কম বলে জানান দিনাজপুর লোক সংস্কৃতি ও লোকনাট্য কমিটির সদস্য সৌরভ রায়। কুশমন্ডির বাসিন্দা এই মানুষটি আর কি জানিয়েছেন শুনুন। 29তম জেলা বইমেলার যে প্রেক্ষাপটে হচ্ছে সেইখানে রাজবংশী ভাষার বই পড়বার যে মানুষলা, এই মানুষলা কিন্তু জানায় পালেনি যে এনা রাজবংশী ভাষার গোটা উত্তরবঙ্গের বিভিন্ন সমৃদ্ধ লেখকের বই আসিয়া, যারা রাজবংশী ভাষা, সংস্কৃতি, সমাজ এইসব নিয়ে গবেষণা করে, ওই সব মানুষলা কিন্তু একমাত্র খুঁজি খুঁজি কেবাটো বই সংগ্রহ করিয়া, মুই নিজেই ওই স্টল শুনিয়াও কেবাটো কলেজ সংগ্রহ করিয়া, কিন্তু সবার ঠিনা এই রাজবংশী ভাষার যে একটা বিশেষ বই চলছে এই 29তম জেলা বইমেলার, এখান কিন্তু পরিষ্কারভাবে প্রচার পালেনি। প্রচার না পাওয়ার কারণেও কিন্তু এই বিক্রিবাট্টা হয়নি, কারণ মানুষের বই কেনার এমনিতেই প্রবণতা কমে আসে একে, তার উপর রাজবংশী ভাষার বই কিছে এই বিষয়ে যদি আরও বিস্তারিত একটু প্রচারের ব্যবস্থা হলো একে, তাহলে মনে হয় এটা ভালো। কি মনে করছেন, তাহলে প্রশাসনের কি একটা গাফিলতি রয়েছে? গাফিলতি কিনা জানুন নি, কারণ রাজবংশী ভাষার বই স্টল যেটা আসিয়া অসমারও উচিত ছিল যে প্রথমবার যেহেতু, তাহলে অন্ততপক্ষে যারা বইমেলা কমিটি স্পেশালি কিছু একটা প্রচারের জায়গায় রাখা, তাহলে কিন্তু বইমেলা কমিটিও হয়তো উদ্যোগ নেওয়া পারবে। আপনার নাম? আমি সৌরভ রায়, মোর নাম, ওর বাড়ি কুশমন্ডি। দিনাজপুরের সংস্কৃতি লোকনাট্য নিয়ে কাজ করুন, পারফর্ম করুন, গবেষণাও করুন। এই বিষয়ে বই কিনতে আসা সুব্রত সরকার কি বলতে চেয়েছেন শোনাবো। কসবা, যেটা আন্ডার হরিরামপুর, সেখান থেকে এসেছি বই কিনতে। ফেসবুকে কি পেপারে দেখেছি। তো এই যে এই প্রথম তো আপনার দক্ষিণ দিনাজপুরে এরকম স্টল এসছে, তো কি বলবেন? এটা তো একটা আমাদের দারুণভাবে পাওয়া। অনেকে আমরা রাজবংশী ভাষাভাষী বইগুলো, যারা বিশেষ করে আমরা যারা রাজবংশী ভাষাভাষী মানুষ, বিভিন্ন জন আমরা এই ভাষাভাষী বইগুলো আমরা বিভিন্ন জায়গায় কোচবিহার সম্বন্ধে জানার জন্য আমরা খুঁজি, কিন্তু পাই না। সেই তুলনায় আজকে যে আমরা এখানে বইমেলাতে পাচ্ছি, আমরা খুবই আনন্দিত। আমরা চাইবো আগামী দিনে আরও বইমেলা হোক, তার সঙ্গে আমাদের রাজবংশী ভাষাভাষীর একটা স্টল থাকুক অবশ্যই। আপনার নাম? সুব্রত সরকার। পাশাপাশি বুনিয়াদপুর পৌরসভা রাজবংশী স্বাধীন সরকার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে কি বলেছেন শুনে নেওয়া যাক। কসবা, যেটা আন্ডার হরিরামপুর, সেখান থেকে এসেছি বই কিনতে। ফেসবুকে কি পেপারে দেখেছি। তো এই যে এই প্রথম তো আপনার দক্ষিণ দিনাজপুরে এরকম স্টল এসছে, তো কি বলবেন? এটা তো একটা আমাদের দারুণভাবে পাওয়া। অনেকে আমরা রাজবংশী ভাষাভাষী বইগুলো, যারা বিশেষ করে আমরা যারা রাজবংশী ভাষাভাষী মানুষ, বিভিন্ন জন আমরা এই ভাষাভাষী বইগুলো আমরা বিভিন্ন জায়গায় কোচবিহার সম্বন্ধে জানার জন্য আমরা খুঁজি, কিন্তু পাই না। সেই তুলনায় আজকে যে আমরা এখানে বইমেলাতে পাচ্ছি, আমরা খুবই আনন্দিত। আমরা চাইবো আগামী দিনে আরও বইমেলা হোক, তার সঙ্গে আমাদের রাজবংশী ভাষাভাষীর একটা স্টল থাকুক অবশ্যই। আপনার নাম? সুব্রত সরকার। কোচবিহার থেকে আসা পাইকান পাবলিকেশনের সচিন্দ্রনাথ বর্মন বলেন, বইমেলায় বিভিন্ন কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে বই উপহার দিলে মানুষের আগ্রহ বৃদ্ধি পেত। সচিনবাবু আর কি বলেছেন জানুন। কোচবিহার থেকে মূলত রাজবংশী ভাষার উপরে শুধু নয়, রাজবংশী, কামতাপুরী, আদিবাসী, নাগাল্যান্ড, বিভিন্ন ভাষা, ছোট ছোট জাতির উপরে, বিভিন্ন ভাষাভাষীর উপরে বই আমি করে থাকি। তা এবার মনে করলাম না, আমাকে দক্ষিণ দিনাজপুর যেতে হবে, ওখানে ছোট ছোট জনজাতির বসবাস।
তার জন্য কিছু বই ওদেরকে তুলে দিতে হবে। তা সেই জন্য আসলাম, কিন্তু এখানে অনেকেই জানে না যে আমার কাছে এই ধরনের বইগুলো না আছে। আমাদের এই ভাষাভাষী জনগোষ্ঠীর জনজাতির লোকেরা এই বইমেলায় এসে স্টলটা খুঁজছে, কিন্তু ওরা খুঁজে পাচ্ছে না যে কত নম্বর স্টল কি মানে বৃত্তান্ত, এটা পাচ্ছে না। এই কিছুক্ষণ আগে দেখলাম যে দুইজন এসে যে আপনার দাদা আপনার স্টলটা রাজবংশী না, আমি হ্যাঁ এটাই তো রাজবংশী। গেলে উত্তরবঙ্গ সংবাদে দেখে এসেই আপনার এখানে আসলাম। হ্যাঁ, তা সেই তারা ওই দেখার পরে তারা এই আমাদের ভাষাভাষীর বই কিছু নিয়ে গেলেন। এখানে তো বই বেচাকেনা সেই রকম দেখছি না, প্রত্যেকটা স্টলেরই একই অবস্থা। বইমুখী এখন খুব কম, কিন্তু তার থেকেও দক্ষিণ দিনাজপুরে বইমুখী আরো অনেক কম। হ্যাঁ, তাতে মানে আশা করা যায় আস্তে আস্তে হবে, বইমুখী হবে। যখন প্রয়োজন পড়ে তখন দক্ষিণ দিনাজপুর থেকে আমার বাড়িতে গিয়েও এই বইগুলো নিয়ে আসে। তারাই এখন মানে আসতেছে। অন্য অন্য স্টলে এখন হচ্ছে আর কি, লাস্টের দিকে যখন বই মেলাটা হলো, এখন মানে আশা করা যায় হবে, কিছু হবে। কি মনে করছেন যে প্রশাসনের গাফিলতির কারণে কি বইমেলা সংখ্যা কম? হ্যাঁ, এইটুকু দেখলাম। আমি শহরের বিভিন্ন প্রান্তে রাস্তায় ঘুরলাম, প্রশাসনিক একটা গাফিলতি আছে, যেটা অন্য অন্য ডিস্ট্রিক্টে দেখা যায় যে প্রতিদিন মাইকিং বের হয় টোটোতে করে, সেই মাইকিংটা হচ্ছে না। এবং রাস্তায় দুটো ব্যানার লাগালে হবে না, বিভিন্ন মোড়ে বিভিন্ন টার্মিনাসে সেই ব্যানারগুলো আমি দেখতে পেলাম না, যেটা পোস্টারিং দেখলাম না। এই বইমেলায় একটাই দেখলাম যে বইয়ের কালচারের থেকে বাহ্যিক কালচারটাই বেশি, মানে ফাংশন এদের উপরে প্রায়োরিটিটা বেশি। আমি মনে করি যে এই যে বইমেলায় যে ট্রফিটা, যদি বইমেলার ট্রফিটা বইমেলার থেকে কালেকশন করে বই দিত তাহলেই মনে হয় ভালো হতো। বাইরের থেকে ট্রফি না দিয়ে বইমেলায় কুইজে বই উপহার এগুলো দিলে মনে হয় ভালো হতো। প্রশাসনকে এই ব্যাপারে, দক্ষিণ দিনাজপুর প্রশাসনকে এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি আর কি। আপনার নাম? আমার নাম সচিন বর্মন, পাইকান পাবলিকেশন, কোচবিহার। তবে জেলা প্রশাসন যেভাবে ঢাকঢোল পিটিয়ে বইমেলার উদ্বোধন করেছিল তার ধারাবাহিকতা নেই বলে মনে করছেন বুনিয়াদপুরের মানুষ। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও
ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373306655 অথবা 8373306644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।